দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ডেইরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। দর্শক, আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন আপনাদের সঙ্গে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। পূর্বে এই গাভীটির একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যখন এই গাভীটা ড্রাই অফ স্টেজে ছিল, প্রক্রিয়া চলতেছিল দুধ বন্ধ করার, তখন আপনাদেরকে একটা এই গাভীটার ভিডিও দিয়েছিলাম। তখন এই গাভীটা কেমন শুকনা ছিল এবং কি কিরকম হালকা ছিল, এখন আর কি অবস্থা, কেমন যত্ন করছি, কি কি যত্ন করছি। এই গাভীটা এখন 280 দিন হয়েছে প্রেগন্যান্ট। যে কোনো সময় বাচ্চা দিবে, আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, আজকে রাত্রেও দিতে পারে এবং কি 1 ঘন্টা পরেও দিতে পারে। তো সেই সম্পর্কে আজকেদেরকে আমি এই গাভী বাচ্চা দেওয়ার আগে কি কি সিমটম থাকে, কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন গাভীটা বাচ্চা দেওয়ার সময় হয়েছে, এবং কি এর আলামত গুলো কি কি, এবং কি এর আগে দুধ বন্ধ করার পরে কি কি যত্ন করছি এই গাভীটাকে, সেই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকুন। দর্শক, এই গাভীটার যখন দুধ বন্ধ করার প্রক্রিয়া চলতেছিল, তখন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে গাভী ড্রাই অফ করতে হয়। সেই প্রক্রিয়াগুলো আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে, যারা দেখেননি, ভিডিও আছে, এই আই বাটনে ভিডিও দেওয়া হবে, আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিও দেখতে পারেন, অথবা আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন কিভাবে গাভীর দুধ বন্ধ করতে হয়। এই গাভীটা যখন ড্রাই অফ করি, তখন তার 14-15 লিটার রানিং দুধ ছিল। সেই অবস্থা আমরা এই গাভীটাকে কিভাবে সুস্থভাবে, সুন্দরভাবে, ম্যাস্টাইটিস বিহীন ভাবে এই দুধ শুকাইছি, কোনো প্রকার তার উপর টর্চার না করে, আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এবং কি আপনারা সেইভাবে আপনার গাভীর দুধও শুকাইতে পারবেন। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে দুধ শুকাইতে যাইয়া রুলস না মাইনা গাভীর ক্ষতি করে দেয়, বাট নষ্ট হয়ে যায়, উলান নষ্ট হয়ে যায়, উলানে ম্যাস্টাইটিস দেখা দেয়, গাভীটা বরবাদ হয়ে যায়, এরকম একটা প্রক্রিয়া হয়ে যায়। আপনারা সেই ভিডিওটা দেখলে, পিছনে আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে গাভীর দুধ শুকাইতে হয়। তো দর্শক, সেই কথা আজকে আর না বলি, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, তা হচ্ছে এই গাভীটা এখন সময় হয়ে গেছে, 280 দিন হয়ে গেছে, যে কোনো সময় বাচ্চা দিতে পারে। এই গাভীটা যখন দুধ শুকাইছি, তখন কিরকম হালকা ছিল এই গাভীটা, আপনারা তো দেখছেন, একটু শুকনা ছিল, কারণ তখন তার খাবারটা একটু কম দেওয়া হয়েছিল দুধটা শুকানোর জন্য। তো দর্শক, এখন দেখেন এই গাভীটা কেমন ভরাট হয়ে গেছে, যে কোনো সময় বাচ্চা দিতে পারে। তো এটা বলা যায় না, যে কোনো সময় পেইন হতে পারে। এই দেখেন, আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লক্ষণ। প্রথম এবং প্রধান লক্ষণ যেটা হচ্ছে এই গাভীটার, এই দেখেন আপনারা পিছন দিকটা কিরকম নরম হয়ে আসছে, দেখছেন? এই যে একদম একদম নরম হয়ে গেছে, উলান একদম শক্ত, উলান যতটুকু আসে এই গাভীটা ততটা উলান বাহিরে প্রকাশ করে না, এর ভিতরে উলান। তারপরে মনে করেন যে দেখতেছেন এই গাভীটার এই যে বাট গুলা একদম খাড়া খাড়া হয়ে আছে, রগ গুলা দাঁড়ায় আছে, এবং কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সিমটমটা আপনারা এটা দেখলে বুঝবেন, এই দেখেন এই যে মাজাটা ডাইবে গেছে, এই জায়গাটায় দেখেন অন্য গরুগুলোর কিরকম, আর এটা দেখেন কিরকম। এই যে এই জায়গাটায় গর্ত হয়ে গেছে, এই গর্তটা যখন পুরাপুরি লেভেল হয়ে যাবে, তখন বুঝবেন যে কোনো সময় এই গাভীটা বাচ্চা দিবে, বা হালকা হালকা পেইন আছে, আপনারা এটা বুঝতে পারবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা কেমন ডেবে গেছে, এটা যখন হবে আপনারা বুঝতে পারবেন এই গাভীটা বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। এই গাভীটা যখন দুধ বন্ধ করে, তখন অনেক শুকনা ছিল, অনেক, তার খাবার কম দেওয়ার কারণে, এবং কি দুধ দিত সে রানিং, সেই জন্য মনে করেন যে শুকাই গেছিল। এখন দেখেন এই গাভীটা কেমন ভরাট হয়ে গেছে। এটা কিভাবে কি করলাম আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। এই দেখেন, তার দুধের ভেন গুলো দেখেন। তো দর্শক, আপনার দুধ বন্ধ করার পর যখন তার উলান একদম চিটা লেগে যাবে, তখন থেকে তার খাবার দাবারে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, তাকে সম্পূর্ণ খাবার দিতে হবে যতটুকু সে নিতে পারে, তাহলে তার ফিটনেস আপনারা এরকম করতে পারবেন। আপনারা যদি একটা গাভী প্রেগনেন্ট অবস্থায় ফুল যত্নটা না নিতে পারেন, পরবর্তী ল্যাকটেশনে আপনারা আশানুরূপ দুধ পাবেন না। তো ভালো দুধ পাওয়ার জন্য আপনার গাভীকে অবশ্যই যত্ন করতে হবে, অবশ্যই। কি কি যত্ন করছি আমি আপনাদেরকে বলি। আমার নিজস্ব মিক্সার একটা খাবার আছে, আপনারা ইতিপূর্বে আমি জানিয়েছি যে আমার নিজস্ব মিক্সার একটা নিজে তৈরি করা খাবার আছে, তালিকা সমৃদ্ধ। সেই খাবার আমি ওকে দৈনিক 2 বেলা খাবার, দানাদার খাবার দিছি, অ্যাজ ইউজুয়াল আগে যেরকম দিতাম। তো দুধ দেওয়ার সময় যে পরিমাণ খাবার তাকে লুট দিতাম, সেই রকম দেই নাই, কারণ দুধের একটা এক্সট্রা খাবার আছে। এখন সে দুধ দিচ্ছে না, ওই পরিমাণ দিতে হয় নাই। তারপরে মনে করেন যে দৈনিক সে 6 কেজি বা 5 কেজির মতন খাবার তাকে দেওয়া হয়েছে, 2 বেলা 2.5 কেজি এরকম করে দেওয়া হয়েছে। আনুমানিক আরো বেশি হইতে পারে, আমি একটা বুলে দেই, তো আমার নিজস্ব একটা বুল আছে, এই বুল দিয়ে 2.5 বুল করে 2 বেলা দেওয়া হয়েছে।
তো খাবারে সীমাবদ্ধ নয়, তাকে অবশ্যই মানে প্রেগনেন্ট অবস্থায় লাস্টের 1 মাস যে আছে, 1 মাস থেকে শুরু না করলেও চলে, 20-25 দিন হলেও চলবে। আপনার অবশ্যই এক্সিলিট এবং এক্সিলিট যে এলাকায় নেই তারা রেনাডিকেট খাওয়াইতে পারেন বা এক্সিলিট, এই দুইটা ওষুধ আপনার মাস্ট বি ব্যবহার করবেন। গাভী ডেলিভারির সময় এটা খুবই উপকারী। আপনারা যারা ইতিপূর্বে ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা ব্যবহার করেননি অবশ্যই ব্যবহার করবেন, আমি এটা সাজেস্ট করি আপনাদেরকে। কারণ আপনারা যখন এই ওষুধটা গরুকে দিবেন, আপনার গরুর শরীরে একদম নরম থাকবে, ডেলিভারির সময় কোনো প্রসব জটিলতা হবে না, বাচ্চার কন্ডিশন একদম ঠিক থাকবে, কোনো প্রকার উল্টাপাল্টা হবে না। যেরকম পজিশন থাকলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব সেরকম পজিশনই থাকবে। আপনারা বাচ্চা দেওয়ার পরেও ভুগবেন না। যেমন ধরেন বাচ্চা দেওয়ার পরে যে গরুগুলোকে এই ডোজগুলা মানে রেনাডিকেট বা এক্সিলিট যারা খাওয়ায় না, তাতে অনেক কিছু অভাব তাদের ভিতর থেকে যায়, মানে গাভীর ভিতরে অনেক অভাব থেকে যায় প্রোটিনের বা আপনার ধরেন মিনারেল মিক্সচার, যে এটা মূলত মিনারেল মিক্সচার এবং কি ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে, এগুলো খাওয়াইলে মনে করেন যে আপনার সেটা পূরণ হয়ে যায়, সেই অভাবগুলো গাভীতে থাকে না। অতএব আপনার গাভী ভালো থাকবে, সুস্থ থাকবে, বাচ্চা দেওয়ার সময় কোনো ক্ষতি হবে না। এই ঔষধ দুইটাই হলো মূলত আজকে আপনাদের জানানোর বিষয়। দেখেন খাওয়ানোর পরে আমার গাভীর রেজাল্ট, গাভী কিরকম আছে। একদম প্রস্রাবের রাস্তা তার অনেক ছোট ছিল এবং কি অনেক টাইট ছিল। দেখেন এই ওষুধটা দেওয়ার পরে কিরকম নরম হয়েছে সে। আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা সকলে আমার গাভীটার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে সে সুস্থ সবল একটা বাছুর আমাকে দিতে পারে। সকলে দোয়া করবেন যাতে তার একটা সুস্থ সবল বাছুর হোক, বকনা হোক ষাঁড় হোক, আমার কোনো আফসোস নেই, একটা সুস্থ সবল বাছুর হোক এবং কি তার পরবর্তী যে পিরিয়ড, ল্যাকটেশন পিরিয়ড, তখন যাতে সে অনেক ভালো দুধ দিতে পারে। ইতিপূর্বে সে 26-27 কেজি দুধ দিয়েছে পূর্বের বিয়ানে, আশা করতেছি এবার 30+ বা 30 এরকম হলে ইনশাল্লাহ ভালো হবে। আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। এই দেখেন সকলে দাঁড়ায় আছে, আপনাদেরকে আবার দেখায় আমার গরুগুলো। এর নাম হলো শেফালি, আমরা কে শেফু বলে ডাকি। আমাদের খামারের সিনিয়র একটা গাভী, মানে অনেক ভালো মানের একটা গাভী। তারপরতে আছে যে শ্যামু, শ্যামলি, আমরা শ্যামলি ডাকি, তার ডাক নাম শ্যামু। সে খুবই ভালো দুধের একটা গাভী। দেখেন বিকালবেলা এখন দুধ দহন হয়নি, একটু পরে করা হবে। সে 2 বেলা 20+ দুধ দিচ্ছে, এখন সে 4 মাস প্রেগনেন্ট আছে। দেখ যাও, যাও যাও যাও। এই যে তার নাম হলো কাকলি, কাকলি বলে ডাকে। বকনা, সে বকনা, সেও 4 মাসে প্রেগনেন্ট আছে, তার বয়স আনুমানিক 16 থেকে 17 মাস। খুবই ভালো মানের, সে এডিএল এর B225 100% সিমেন্টের বাচ্চা। এই দেখেন তার শেপটা দেখেন, মাজার শেপ। এই দেখেন সকলে দোয়া করবেন এবং কি মাশাআল্লাহ বলবেন ভিডিও দেখার সময়। এই দেখেন তার B225 100% এর বাচ্চা। আশা করতে সে ফার্স্ট ল্যাকটেশনে 20+ করবে। এই দর্শক দেখেন আমার খুব আদর প্রিয় আদরি কালো একটা গাভী। দেখেন সে কালো, কালার কালো হইতে পারে কিন্তু সে তার দুধের মাপ অনেক বেশি। এই দেখেন সে এখন ড্রাই অফে আছে, আপনাদের দেখাইছিলাম কিছুদিন আগে, তখন দুধ দহন করতাম 10-12 লিটার, এখন পুরোপুরি ড্রাই অফ। এই যে উলান চিটা মেরে গেছে একদম। আপনারা যদি সঠিক প্রক্রিয়ায় গরু ড্রাই অফ করেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। গরুকে একদম বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী একজন ভেটেরিনারি সার্জনের মানে সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই গরুকে ড্রাইভ করবেন। বারবার বলতেছি, কারণ ড্রাইভের সময় অধিকাংশ গাভী নষ্ট হয়ে যায়, বেশি দুধের গাভীগুলো। এই গাভীটা খুবই ভালো মানের, 25-26 থাকে পার ল্যাকটেশনে বাচ্চা দেওয়ার পরে। ওইদিকে যাও, সোজাও সোজাও, যাও যাও যাও। হ্যাঁ এই যে, এই দেখেন একদম পুরাপুরি কালো, খুবই ভালো মানের গাভী। দেখেন তার শেপটা দেখেন, মাজার শেপটা দেখেন। সে সকালবেলা একবারে 17-18 লিটার দুধ দেয় যখন বাচ্চা দেয় প্রথম দিকে স্টেগে। এই যে আমাদের কালবাউস, আপনারা অনেকেই আমার কালবাউসকে অনেক পছন্দ করছেন। এই দেখেন সে কতটুকু বড় হয়েছে, মাশাল্লাহ। সকলেই দোয়া করবেন তার জন্য। তার কালার কালো কিন্তু তার শেপ এবং কি তার যে সিমটম আছে, দেখেন কানগুলো দেখেন। এই দেখেন তার বয়স 5 মাস পার হয়ে গেছে, 6 পড়বে। তার কোমরের শেপটা দেখেন দর্শক, এই দেখেন তার কানগুলো দেখেন। আশা করতেছি সে অনেক ভালো একটা গাভী হবে আমার খামারে। এটা লাল তীরের আলট্রাজেনেটিক্স 100% একটা সিমেনের বাচ্চা। কালারটা কালো আসছে কিন্তু
মাশাল্লাহ, তার ভিতর যা কিছু থাকার দরকার সবই আছে। চামড়া একদম পাতলা, কান দেখেন একদম বটের পাতার মতো গোল। এই দেখেন মাজার শেপটা দেখেন, তার একদম স্ট্রেট মাজাই আসল। তারপরে আছে এই যে আমাদের আদুরি, তার মাথাটা দেখেন খোপা একদম মুন্ডি বকনার মতন। সেও মাশাল্লাহ অনেক ভালো মানের একটা গাভী হবে, চামড়া একদম পাতলা। এই দেখেন তার বয়স আছে 8 মাসের মতো। এই দেখেন তোর মাজার শেপটা দেখেন, সকলে মাশাল্লাহ বলবেন। এটা এডিএল কোম্পানির 100% সিমেন্টের একটা বাচ্চা। দেখেন দর্শক তার এখনই উলানের শেপটা দেখেন, আমি দেখাইতে পারতেছি না, সে একটু ভীত হইতেছে মোবাইলের কারণে। এই দেখেন দর্শক। তো দর্শক আজকে এই পর্যন্তই। বছরের প্রথম দিনে আমার গরুগুলোকে আপনাদের সাথে আবারও পরিচয় করিয়ে দিলাম। আপনারা সকলেই আমার খামারকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বরকত দান করে। বছরের শুরুতে আপনাদের সাথে আমার খামারের কিছু চিত্র শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই দর্শক, আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো আমি আহসান রিয়াদ। সকলেই ভালো থাকবেন, সকলকে আমার খামারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। এবং কি দর্শক সকলে আমার এই গাভীটার জন্য দোয়া করবেন, আমার প্রত্যেকটা গরুর জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।